নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্পোর্টস স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের ভিডিওটি তোমরা থাম্বনেলটি দেখে বুঝেই গেছো যে কী বিষয় নিয়ে হতে চলেছে। সেই জন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। তো প্রথমেই যে আপডেটটি দিয়ে শুরু করব এই ভিডিওটি লুকা মার্চেন্টকে নিয়ে। তো পাঞ্জাব এফসির এই ফরওয়ার্ড লুকা মার্চেন্ট গত ম্যাচে অর্থাৎ কেরালার সঙ্গে যে ম্যাচটি হচ্ছিল পাঞ্জাবের, সেই ম্যাচে কিন্তু রাহুল কেপি তাকে এমনভাবে ফাউল করে যার জন্য কিন্তু লুকা মার্চেন্ট 7 থেকে 8 সপ্তাহের জন্য ছিটকে গেছেন পুরো আইএসএল থেকে। তো এটি রেফারিকে উদ্দেশ্য করে একটি কথা বলবো, আমাদের ইন্ডিয়ান রেফারির বিষয় নিয়ে বলি যে যেগুলো ইয়েলো কার্ড রেড কার্ড দেয় এবং যেগুলো রেড কার্ড সেগুলো কিন্তু ইয়েলো কার্ড দেয়, সেটি কিন্তু রেড কার্ড ছিল লুকা মার্চেন্টকে যেভাবে ফাউল করা হয়েছিল। তো এই বিষয়ে বেশি কিছু বলবো না, যে লুকা মার্চেন্ট কিন্তু 7 থেকে 8 সপ্তাহের জন্য কিন্তু ছিটকে গেছেন পুরো আইএসএল থেকে। আরেকটি যে আপডেটটি দেব সুনীল ছেত্রীকে নিয়ে। আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী কিন্তু হায়দ্রাবাদের এফসির বিরুদ্ধে জোড়া গোল করে কিন্তু সর্বোচ্চ হাইয়েস্ট গোল স্কোরার রেকর্ডটি তিনি কিন্তু করলেন। ওবেচে এই তালিকায় প্রথম থাকলেও সুনীল ছেত্রী দ্বিতীয়তে রয়েছেন। দুজনেরই কিন্তু সমান সমান গোল স্কোর করেছেন তারা আইএসএলে, দুজনেরই 63। তো আশা করা যেতে পারে সুনীল ছেত্রী এই রেকর্ডটি ভাঙবেন। তো এটি খুবই ভালো খবর একটি ইন্ডিয়ান ফুটবলের জন্য। তিনি ইন্ডিয়ান ফুটবল থেকে অবসর নিলেও তার রেকর্ড কিন্তু আইএসএলের পক্ষে আমাদের যুব খেলোয়াড়দের আরও ভালো খেলতে সাহায্য করবে, আমরা সেটা বলতেই পারি। তো এরপরে যেটা বলবো ডিমি পেট্রাটসকে নিয়ে। ডিমি পেট্রাটস একটি আবেগঘন বক্তব্য করেছেন। তিনি সাংবাদিকদের সাক্ষাৎকারে জানিয়েছেন যে আমরা যে জার্সিটা পরে আছি সেটার সম্মান করি, আমাদের পরিশ্রমের কোনো খামতি নেই, ভুল শুধরে পরের ম্যাচের দিকে তাকাতে হবে, এই কথাটিই কিন্তু বলেছেন ডিমিট্রি পেট্রাটস। তো এরপরে যে আপডেটটা দেব আনোয়ার আলীকে নিয়ে। তো এই মুহূর্তে তোমরা সবাই জেনে গেছো যে আনোয়ার আলী কিন্তু এনওসি পেয়ে গেছে। তো এই মুহূর্তে আনোয়ার আলী কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারবে। তো পরের হিয়ারিং আছে 30শে সেপ্টেম্বর, তারপরেই কিন্তু পিএসসি থেকে আবারও রায় আসবে। তো এই মুহূর্তে আনোয়ার আলী এনওসি পেয়ে গেছে। আশা করা যাচ্ছে যে আজকের যে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের কেরালার সঙ্গে, সেই ম্যাচে কিন্তু আমরা আনোয়ার আলীর অভিষেক দেখতে পারি ইস্টবেঙ্গল জার্সি গায়ে। এর পরের যে আপডেট বা লাস্ট আপডেট যেটি দেব জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো জেমি ম্যাকলারেনকে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় অনেক সমর্থক কিন্তু ভুলভাল মন্তব্য করছেন, তাকে ডিএম করেও ভুলভাল কথা কিন্তু তাকে বলছেন। তো তোমাদেরকে বলি এটি কিন্তু খুবই খারাপ, একজন সমর্থক হয়ে এভাবে একজন ফুটবলারের ওপর অ্যাটাক করা। তো জেমি নিজেও জানিয়েছেন যে তিনি খুবই পরিশ্রম করছেন মাঠে ফেরানোর জন্য এবং তার মেডিকেল স্টাফ এবং কোচ চাইলে তাকে কিন্তু খেলাতে পারে। তো তিনি তার 100% দেবেন মাঠে নেমে, এই কথা বলেছেন। তো প্লেয়ারের একটি খারাপ সময়ে প্লেয়ারের পাশে দাঁড়ানোই হচ্ছে সমর্থকদের কাজ। তো সেটি না করে অনেক সমর্থক কিন্তু ভুলভাল মন্তব্য বা ডিএম করে তাকে কিন্তু অ্যাটাক করছে, এটি কিন্তু খুবই খারাপ বিষয়। তো এ বিষয়ে বেশি বলবো না। তো আজকের ভিডিওটি এই সামান্য কিছু আপডেট দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, কেননা এখানে ভারতীয় ফুটবলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।